এক চোখ হারানো আলিফের জীবন যেন হয়ে উঠেছে দুঃখেরই সমার্থক শব্দ। পরিবারের বাবা মা ভাই সবাই প্রতিবন্ধী। যে দুজন বোন ছিলেন তারাও বিয়ের পর এখন পরের ঘরে। পরিবারের হাল ধরার মতো একমাত্র সুস্থ ছিলেন আলিফ চৌধুরী, কিন্তু সেই আলিফও এখন চোখের আলো হারিয়ে গুনছে বেঁচে থাকার দিন। এমন অবস্থায় পুরো পরিবারের অস্তিত্ব পড়েছে হুমকির মুখে। নবীগঞ্জ উপজেলার পাইকপাড়া গ্রামের ফারুক চৌধুরী ও আতিকা বেগম চৌধুরীর ছেলে আলিফ পড়াশোনার পাশাপাশি আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিং করে বহন করতেন সংসারের ব্যয়। জাতীয় ছাত্রশক্তি নবীগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক এবং স্থানীয় হোমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। গত ২৮ জুলাই হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন তিনি। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী আলিফের বাবা ফারুক চৌধুরী জন্মগতভাবে বুদ্ধি প্রতিবন্ধী এবং ভবঘুরে স্বভাবের। মা আতিকা বেগমও মানসিকভাবে স্থিতিশীল নন। বড় ভাই আতিক চৌধুরী মানসিক প্রতিবন্ধী ও বেকার। পরিবারের নিজের বলতে রয়েছে শুধু একটি বসত ভিটা। যে ঘরে তারা বাস করেন সেটিও আত্মীয় স্বজনের সহযোগিতায় নির্মিত। লন্ডন প্রবাসী স্বজনদের সহায়তা এবং আলিফের উপার্জনেই কোনো রকমে চলছিল সংসার। আলিফের বাড়িতে এনপিবির প্রতিনিধি টিম গেলে দেখা যায় বাড়িতে নেই আলিফের বাবা ও বড় ভাই। তারা কোথায় আছেন সেটিও নিশ্চিত করে বলতে পারেননি পরিবারের সদস্য বা প্রতিবেশীরা। স্থানীয়দের ভাষ্য, তারা কখন কোথায় থাকেন সেটি কেউ বলতে পারে না। বাড়িতে থাকা মা আতিকা বেগমও সেভাবে বলতে পারেন না কোনো কথা। আত্মীয় স্বজনদের মধ্যেও নেই তার হয়ে কথা বলার কোনো মানুষ। প্রতিবেশীদের কণ্ঠে এই পরিবারের জন্য শুধুই দীর্ঘশ্বাস। তাদের ভাষায় এই পরিবারের একমাত্র ভরসা ছিল আলিফ। সেই পড়াশোনা করত, কাজ করত, সংসারের দায়িত্ব নিত। এখন যদিও চোখ হারিয়ে ফেলে তাহলে এই পরিবারের হাল ধরার আর কেউ থাকবে না। পরিবারটি পড়বে অস্তিত্ব সংকটে। আলিফ আমার বাইফুত, সাসার ঘরের বাইফুত। তারার অবস্থা ভালো না, তারার অবস্থা খুব পারিবারিক ও তারার সমস্যা আছে। আর্থিক অবস্থা খুব খারাপ। তার মা বাবা দুইজনই অসুস্থ। তার বড় যে ভাই, তার থেকে 2 বছরের বড়, সেও কিছু করে না, বেকার। হে একে তার পরিবারের মাঝে ওই তারা সম্বল আছিল। তখন তার যে রকম ভাবে কিতা করা হয়েছে, এখন তো তার জীবনই নষ্ট। তার চোখটা শুনছি অন্ধ হয়ে গেছি, একটা চোখ দেখতে পারতো না। আল্লাহ তার জন্য যে চোখটা আছে সেই চোখটা দিয়া 2 চোখের দৃষ্টি করেন। আর তার পরিবার যেটা, তার বাপও একজন প্রতিবন্ধী অসহায় মানুষ, তার মাও এরকম ইয়ার নাই। আর তার ভাই তার বড় আছে, সেও মানে এই জগতের নাই। ফ্যামিলির ছেলে হিসাবে সে হয়েছিল। বর্তমানে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আলিফ। বৃহস্পতিবার সকালে তার বাঁ চোখে অস্ত্রোপচার করা হয়েছে। ডান চোখ খোলা থাকলেও দৃষ্টি ঝাপসা বলে জানা গেছে। তিনি এখনো স্পষ্টভাবে কথা বলতে পারছেন না। চিকিৎসকরা জানান, আঘাতে আলিফের চোখের গোলক ফেটে গেছে এবং ভেতরের অংশ বাইরে বেরিয়ে এসেছে। চোখের ওপরের ও নিচের পাতা এবং চোখের পানি নাকে যাওয়ার নেত্রনালীও ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচারের মাধ্যমে ক্ষতিগ্রস্ত অংশগুলো যতটা সম্ভব ঠিক করার চেষ্টা করেছে চিকিৎসকরা। তবে দৃষ্টিশক্তি আগের মতো ফিরে আসার সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছেন হাসপাতালে দায়িত্বরত চিকিৎসকরা। জাওয়াদ আহমদ, এনপিবি।